গত ২৮ ফেব্রুয়ারি পাবনায় ৪০টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে মর্মে সংবাদ প্রচারিত হয় বিভিন্ন মাধ্যমে, এটা আপনারা জানেন। এই ঘটনার সাথে আমাদের আজকে গ্রেফতারকৃত যে ৬ জন ডাকাত রয়েছে তারা জড়িত ছিল, সরাসরি জড়িত ছিল। নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার। ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার। আপনারা জানেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে পত্নীতলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই আমার টিম দিনরাত পরিশ্রম করে ডাকাতদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অভিযান অব্যাহত ছিল। গত রাতে আমার কয়েকটি টিম অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে জয়পুরহাটের কালাই থেকে ৩ জন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে 2 জন এবং বগুড়ার কাহালু থেকে 1 জনকে গ্রেফতার করা হয়। এখানে উল্লেখ্য, বগুড়ার কাহালু থেকে যাকে গ্রেফতার করা হয় সে বেসিক্যালি যে গাড়িটাতে করে তারা ডাকাতি করে ওই গাড়িটা ড্রাইভ করে। আমরা ওই ডাকাতির কাজে যে ব্যবহৃত যে গাড়িটা, সেই গাড়িটাও জব্দ করতে সক্ষম হয়েছি। ওদের নাম এখানে আছে, আপনারা পেয়ে যাবেন। এদের যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে শহীদুল নামে একজন আছে, যার বিরুদ্ধে 6টি ডাকাতির মামলা আছে। শাহরুল, তার বিরুদ্ধে আছে হলো 2টি। শামীম, তার বিরুদ্ধে আছে হলো 2টি এবং অন্য 2 জন যারা আছে তাদের বিরুদ্ধে 1টি করে ডাকাতির মামলা রয়েছে। পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত 1 জোড়া কানের দুল, কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং যেটা বললাম একটি হায়েস মাইক্রো জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আমি উল্লেখ করতে চাই, গত ২৮ ফেব্রুয়ারি পাবনায় ৪০টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে মর্মে সংবাদ প্রচারিত হয় বিভিন্ন মাধ্যমে, এটা আপনারা জানেন। এই ঘটনার সাথে আমাদের আজকে গ্রেফতারকৃত যে ৬ জন ডাকাত রয়েছে তারা জড়িত ছিল, সরাসরি জড়িত ছিল, এটি তারা আমাদের কাছে স্বীকার করেছে। এদের মধ্যে ৬ জনের মধ্যে 5 জন সরাসরি জড়িত ছিল মর্মে আমাদের কাছে স্বীকার করেছে এবং ওই ডাকাতির ক্ষেত্রেও তারা এই একই মাইক্রোবাস ব্যবহার করে, একই ড্রাইভার ড্রাইভ করে। তাদের ভাষ্য অনুযায়ী উক্ত ঘটনায় 8 জন ডাকাত ছিল, তাদের ভাষ্য অনুযায়ী। এটা তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে সংখ্যাটা বের হয়ে আসবে। আমাদের পত্নীতলায় যে বিআরটিসি বাসে ডাকাতি হয়েছিল, এই ডাকাতিতে যেমন আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছি, পাবনার ঘটনার লুণ্ঠিত মালামাল উদ্ধার আছে। মানে ওখানে একটি নতুন ল্যাপটপ ওখানকার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে এবং ওখানকার একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ডাকাত দল পত্নীতলার বিআরটিসি বাসে ডাকাতি এবং পাবনায় যে যানবাহনে যে ডাকাতিগুলো হয়েছিল ওই ডাকাতিতে তারা সংশ্লিষ্ট রয়েছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।